আমার দেশটা তিন দিক থেকে কিন্তু গ্রাও, আরেক দিক হলো সাগর। সাগর সহ আমরা চতুর্দিকে গ্রাও অবস্থায় আছি। বক্তৃতায় যখন দাঁড়াই তখন বক্তৃতার মধ্যে বলি, দেশ শাহজালালের দেশ, এই দেশ খান জাহান আলীর দেশ, শাহপরানের দেশ, অলিয়া উলিয়ার দেশ। এই দেশের মাটির নিচে হাজারো অলিয়া উলিয়া শুয়ে আছেন, বলি না এরকম? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিনের মাটির নিচে কারা শুয়ে আছে? সত্তর হাজার নবী ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন। হাজার হাজার নবী ফিলিস্তিনের মাটির নিচে শুয়ে আছে। সেখানকার ছোট বাচ্চাও নিরাপদ নয়, মা বোনেরাও নিরাপদ নয়। 70 বৎসর যাবৎ তাদের উপর নির্যাতন চলছে। তাদের কত বাচ্চা নিহত হয়েছে তার হিসাব নাই। নবীদের জমিন, যেই মাটির নিচে নবী শুয়ে আছে, সেখানে যদি এই অবস্থা হতে পারে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যেইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে, যেইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে, নাস্তিক মুরতাদদের যে আস্ফালন শুরু হয়েছে, যেইভাবে আমার বাংলাদেশ থেকে ইসলামী শিক্ষাকে বিনাশ করে দেওয়া হচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির যারা লেখাপড়া করে তাদের থেকে দ্বীনি শিক্ষা যেইভাবে দূরে সরানো হয়েছে, দেশটা যদি বিজাতিদের হাতে চলে যায়, কোনো মানুষের ষড়যন্ত্রের কারণে দেশের স্বাধীনতা যদি নস্যাৎ হয়ে যায়, আপনি আমার সামনে কেউ দাঁড়ায় যদি রাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম ছাড়তে হবে, তখন কি বুক টান করে বলতে পারবেন কেল্লা কাঠায় দেব, তবু ইসলাম দেব না? পারবেন? পারবেন? জীবন দিয়ে দেব তবু ঈমান দেব না। যে কোনো মূল্যে ইসলামকে ধরে রাখতে হবে। ইসলামের কিন্তু ইতিহাস আছে। মুফতে পাওয়া ইসলাম, এত সহজে ইসলাম আসে নাই। ইসলামের গাছের গোড়ায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রক্ত দিতে হয়েছে। সেই রক্তের উপরে দাঁড়ায় বাংলাদেশ পর্যন্ত ইসলাম আগমন করেছেন। আমার নবী দান্দার শহীদ করার পর ইসলাম বাংলাদেশ পর্যন্ত আগমন করেছেন। রাসূলের আপন চাচা আমির হামদার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে। হযরত বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে। হাব্বাব হুবাইব জীবন দিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। সাহাবায়ে কেরাম জীবন দিয়ে, রক্ত দিয়ে ইসলামকে আমাদের দেশ পর্যন্ত পৌঁছায়ছে। 2 নম্বর, এই দেশের ইসলামের মধ্যেও কিন্তু আরেকটা বিষয় আছে। পরে 200 বৎসর এই দেশটা ইংরেজ শাসন করেছে। 3.5 লক্ষ আলেম উলামায়ে কেরামকে পানিতে ডুবাইয়া, আগুনে পোড়াইয়া, ফাঁসির কাস্টে ঝুলাইয়া মেরেছেন। 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালানো হয়েছে। এদেশের মাদ্রাসা মসজিদগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। যেই ইংরেজ, যেই ব্রিটিশ স্পেন দখল করেছিল, 800 বৎসর পর্যন্ত মুসলমান শাসন করেছেন। যেখানে যেখানে আল্লামা কুরতুবীর জন্ম হয়েছে, যেখান থেকে তাফসীরে কুরতুবী লিখেছেন, যেই জায়গায় মুসলমানদের বড় বড় লাইব্রেরি ছিল, যেই জায়গায় মুসলমানদের বিশাল বড় বড় মসজিদ ছিল, যেখানে মুসলমানদের বিশাল বড় বড় মাদ্রাসা ছিল, সবগুলোকে ইংরেজ দখল করার পরে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। একটা মসজিদ স্পেনে রাখা হয় নাই, একজন মুসলমান স্পেনে খুঁজে পাওয়া যায় নাই। একদিনে সমস্ত মুসলমানকে হত্যা করেছে। মুসলমান শূন্য করে ফেলেছেন যারা স্পেনকে। তারা আমাদের দেশ দখল করে 250 বৎসর পর্যন্ত এই দেশে চেষ্টা করে, একদিনের জন্য আমার দেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই। ইতিহাস ভালো করে বলে রাখবেন। স্পেনে পারল, এখানে কেন পারল না? স্পেনের মানুষগুলি যখন বুজদিল হয়ে গেছে, তাদের সামনে দাঁড়িয়ে যখন কেউ কথা বলার নাই, বুক টান করে স্লোগান দেওয়ার যখন কেউ নাই, আল্লাহর নামটা জুড়ে আওয়াজ করে উচ্চারণ করার যখন কেউ নাই, ইসলামকে ধরে রাখবো, কেল্লা কাটাইয়ে দেবো তবু ইসলাম দেব না, জীবন দিয়ে দেবো তবু ইমান দেব না, এই কথা বলার কোনো মানুষ স্পেনে ছিল না। যার ফলে স্পেনকে শেষ করে দিতে পারছে। আর আমার এই দেশে যখন ক্ষমতা ইংরেজ দখল করেছে, একজন মৌলবী মানুষ
ইতিহাস ভালো করে স্মরণ রাখবেন। এই দেশে বড় বড় রাজনৈতিক দল ছিল, বিশাল বড় বড় লিডার ছিল। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের রাজনৈতিক দল নয়, গোটা ভারতবর্ষের রাজনৈতিক দল। এত বড় বিশাল দল ছিল, দলের সভাপতি সেক্রেটারি ছিল, দলের বড় বড় লিডার ছিল। একজন নেতা, একজন লিডার ইংরেজের বিরুদ্ধে, ইংরেজের সামনে দাঁড়ায় একটু শব্দটা পর্যন্ত করে নাই। বরঞ্চ ওই সমস্ত দলের বড় বড় লিডাররা ইংরেজের সাথে লাইন লাগায়া জাগা জমি বরাদ্দ নিয়েছেন, বড় বড় উহুদা নিয়েছেন, পদ পদবি পেয়েছেন, ইংরেজের হাতে বিক্রি হয়ে গেছেন, ইংরেজ দ্বারা লালিত পালিত হয়েছে। কিন্তু একজন মৌলবী দিল্লির জামে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলছেন, ভারত শত্রু কবলিত দেশ হয়ে গেছে, এই দেশকে স্বাধীন করার জন্য এদেশের মুসলমানদেরকে যুদ্ধ করা ফরজ। সেই ফতোয়া একজন মৌলবী দিয়েছেন। আর সেই আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ফতোয়ার পরে 250 বৎসর পর্যন্ত এই দেশে আলেম ওলামায়ে কেরাম লড়াই করেছে। আজকে আলেম ওলামায়ে কেরামকে দেখলেই মনে করে যে দেশের জন্য তাদের কোনো অবদান নাই। তারা শুধু মসজিদে থাকবে, নামাজ পড়াবে, আর মিলাদ পড়বে, আর দোকান নতুন বানাইলে উদ্বোধন করবে, আরে বাড়িঘর বানাইলে যায় দোয়া করে থাকার জন্য উদ্বোধন করে দিয়ে আসবে। এছাড়া বোধ হয় আর তাদের জন্য কোনো কাজ নাই। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, মনে রাখেন, 250 বৎসর লড়াই করেছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর ফতোয়ার পরে আসছে প্লাকুটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই অকাতরে জীবন বিলীন করে দিয়েছেন। আসছে টিপু সুলতান, শাহাদত বরণ করেছেন। আসছে সিরাজউদ্দৌলা, শাহাদত বরণ করেছেন। 1857 খ্রিস্টাব্দে দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন, হযরত হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাই, তার নেতৃত্বে শামিলির যুদ্ধে, হযরতে শামিলির যুদ্ধ হয়েছে। তিনি ছিলেন যুদ্ধের সেনাপতি, ছায়া সরকারের প্রেসিডেন্ট ছিলেন। সৈয়দুত তাইফা হাজি আমদাদুল্লাহ মাহাজের মক্কি, রশিদ আহমদ গঙ্গোহী, এই সমস্ত বুজুর্গানেদিন সেখানে যুদ্ধ করেছেন। হাফেজ জামিন শহীদ শাহাদত বরণ করেছেন। 1857 থেকে 1867 পর্যন্ত 10 বৎসরে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে দিল্লির চাঁদনি চক পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেই গাছের ডালাই আলেমদের লাশ মাসের পর মাস না ঝুলছে। এইভাবে যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন, তবু এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করতে দেয় নাই। চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ আসছে। কোরআনে কারীম সম্পর্কে চ্যালেঞ্জ হয়েছে। ব্রিটেনের পার্লামেন্টে স্পিকার কোরআন হাতে নিয়ে দাঁড়িয়েছেন। সেখানে বক্তৃতায় বলেছেন, ভারতবর্ষে আমরা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করেও মুসলমানদেরকে আমাদের শাসন মানাইতে পারি নাই। মুসলমান আমাদের বিরুদ্ধে যুদ্ধ জাহাদ করে, তার একমাত্র কারণ হলো মুসলমানের হাতে আছে কোরআন। এই কোরআন যতদিন মুসলমানের হাতে থাকবে ততদিন মুসলমানদেরকে কেউ পরাস্ত করতে পারবে না। এই কথা বলে ব্রিটেনের পার্লামেন্টে, লন্ডনের পার্লামেন্টে কোরআন শরীফকে সামনের দিকে চুরে মেরে দিয়েছেন। ওই এরপরে 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালানো হয়েছে। মুসলমান মুজাহেদেরা তারপরও কোরআন ধরে রেখেছেন। কোরআনের পাতা, কোরআনের কপি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরে হাফেজে কোরআনের মুখ থেকে পটপট করে কোরআন বের হয়ে গেছে। তারপরে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কোরআনে কারীম তোমরা নিয়ে আসো, আমরা আমাদের বাইবেল নিয়ে আসবো, বাইবেলও আগুনে নিক্ষেপ করব, কোরআনও আগুনে নিক্ষেপ করব, দেখি কোনটা জ্বলে আর কোনটা থাকে। যেটা কোরআন যেটা আগুনে জ্বালিয়ে দেবে সেটা আমরা মনে করব সেটা সত্য না, আর যেটা আগুনেও জ্বলবে না সেটা মনে করবে সত্য। মুসলমানরা বলছেন ঠিক আছে, আমরাও চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এবার চ্যালেঞ্জ গ্রহণ করে চলে গেছেন, দিন তারিখ ঠিক হয়ে গেছে। চ্যালেঞ্জ গ্রহণ করেছেন আমার মতো এরকম সুডুমুলি সাবরা। তারা তখন যায় একজন আরেকজনের সঙ্গে পরস্পর কথাবার্তা বলতে শুরু করেছেন। চ্যালেঞ্জ তো গ্রহণ করেছি ঠিক, কিন্তু আমাদের কাছে যেই কোরআন সেটা তো নিউজ প্রিন্ট কাগজের মধ্যে লেখা, আর তাদের কাছে হইল মাল ম্যাটার, তাদের কাছে হইল রাষ্ট্র, তাদের কাছে হইল বৈজ্ঞানিক, তাদের কাছে হইল ইঞ্জিনিয়ার। তারা হয়তো এমন কাগজ আবিষ্কার করে সেই কাগজের মধ্যে বাইবেল লিখে আনবে যেটা ফায়ার প্রুফ, আগুনে সেটাকে স্পর্শ করবে না।